পরিবেশ নেই, সময় মাত্র 20 মিনিট, যার কারণে আলোচনা অসম্ভব একটা ব্যাপার। এই জন্য যতটুকু সম্ভব এখানে ওয়াজ করা অসম্ভব ব্যাপার, যেহেতু প্রধান বক্তা চলে এসেছেন, আপনারা ধৈর্য ধরেন, আমি শুধু মত বিনিময় করে আপনাদের সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আপনারা জানেন যে কোরআনের মাহফিল, এই পৃথিবীতে যত মাহফিল আছে, যত আলোচনা সভা আছে, যত বক্তব্য আছে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম একটা আলোচনা সভা আর এই মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের মাহফিল আজকে আপনারা হাজির হতে পেরেছেন, এই জন্য আমরা আল্লাহ দরবার শুকরিয়া আদায় করছি। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। কিন্তু সেই কোরআনের মাহফিলটা আজকে আমাদের কারোর জন্য সুসংবাদ, কারোর জন্য দুঃসংবাদ। কথা বলেন ঠিক কিনা? কোরআন কারোর জন্য সৌভাগ্য, কারোর জন্য দুর্ভাগ্য, কিন্তু কোরআন তো মূলত সকলের জন্য কি সৌভাগ্য। কিন্তু কিছু ব্যক্তির জন্য এটা দুর্ভাগ্যে পরিণত হবে। কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কোরআনের আয়াত নাযিল হতো, তখন এক শ্রেণীর মানুষ ওই মাহফিলেই থাকতেন, মনে মনে চিন্তা করতেন, আল্লাহ না জানি আমাদের ষড়যন্ত্র রাসূলের মাধ্যমে প্রকাশ করে দেয়। কথা বুঝতে পারছেন আমার কথা? এরা কি ছিলেন? মুনাফিক। এদের জন্য দুর্ভাগ্য, এরা কোরআন পাওয়ার পরেও কোরআনটাকে বুঝতে পারেন নাই। ওই সময় তারা এই মাহফিল থেকে, রাসূলের আলোচনা সভা থেকে আস্তে করে মাথা নিচু করে কেটে পড়তেন এই ভয়ে যে আল্লাহ তাআলা আমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে পারে। কথা বুঝতে পেরেছেন? তেমনি আমাদের মাহফিলে কিছু মানুষ আসবেন শুধুমাত্র সমাজ ঠেকানোর জন্য। যদি না যায়, পরিবারের লোক, পাশের লোক বলবে কি কোরআনের মাহফিল হচ্ছে, গেলি না। আবার এই সব মুসিবতে হুজুর না জানি কোরআনের কোন আয়াত তেলাওয়াত করে আমার মাথার উপর এসে পড়ে। কথা বুঝতে পেরেছেন? তখন চিন্তা করে আর অশৈলে শুরু হয়ে যায়, নড়াচড়া করে, বসতে আর ভালো লাগে না, আস্তে করে কেটে পড়ে বাদাম কেনার নাম করে চায়ের দোকানে যে বলে হুজুর আর হইল না, দেখে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে মুনাফিক। যাদেরকে দেখবেন আস্তে করে কেটে পড়ছে, ওয়াজ ভালো লাগছে না, এরাই হচ্ছে প্রকৃত মুনাফিক। কারণ এরা ভুল পাল্টায়। কেমনে ভুল পাল্টায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللَّهِ قَالُوا وَلَمْ نَكُن مَّعَكُمْ। এরা ভুল পাল্টায় কিভাবে? এদের চেহারা পরিবর্তন হয় কখন? যখন মুসলমানদের সুবিধা হয়, মুসলমানদের পাওয়ার যেখানে, আলেমদের ক্ষমতা যেখানে আছে, তখন আলেমদের কাছে গিয়া তারা বলে আমরা আপনাদের সাথে আছি, চিন্তা করেন না, সমস্ত বিপদে আপনাদের সাথে আমরা থাকবো। যে অবস্থা খারাপ থাকে, তখন সে আলেমগুলো হয় জঙ্গি, সন্ত্রাসবাদ। কারণ আলেমদের সাথে থেকে, আলেমদের থেকে সম্মান বাগানোর জন্য তাদের আচরণ পরিবর্তন করে, পোশাক পরিবর্তন করে, মাথার লেবাস পরিবর্তন করে। কিন্তু যখন সেখান থেকে চলে যায়, সঙ্গে সঙ্গে তাদের আচরণের পরিবর্তন ঘটে যায়। কথা বলেন ঠিক কিনা? একজন লেখক লিখেছেন, এই মুনাফিকেরা হচ্ছে পাহাড়ি ইঁদুর। পাহাড়ি কি? পাহাড়ি ইঁদুর। পাহাড়ি ইঁদুররা যখন গর্ত করে, এক মুখ রাখে না, একাধিক মুখ তৈরি করে রাখে। কারণ কোন শিকারী যদি ওই মুখ দিয়ে আক্রমণ করার চেষ্টা করে, অপর মুখ দিয়ে পালিয়ে যেতে পারে, এই কারণে একাধিক মুখ রেখে দেয়। এরা হচ্ছে পাহাড়ি ইঁদুর, চালাক। দুদিকে সম্পর্ক রাখে, যখন যেদিকে সুবিধা তখন সেদিকে যায়, তখন সুবিধা লুটে নেয়। আল্লাহ বলছে, ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিবুন ক্বালু আলাম নাস্তাহবিজ আলাইকুম। আর যখন ইসলাম বিরোধী শক্তি ক্ষমতা অর্জন করে, ইসলাম বিরোধী শক্তিরা সামান্য আংশিক ক্ষমতা হাতে পেয়ে যায়, তখন ওরা ধান্দা শুরু করে দেয়। পজিশন তো মনে হয় ভালো না, যেহেতু ক্ষমতা ওদিকে চলে গেছে, আমারও ডিগবাজ মারা লাগবে,
আস্তে করে দাড়ি ছিল, দাড়ি কাটা শুরু করেছে, গোপ বড় করা শুরু করেছে, যেন ইসলাম বিরোধীরা বুঝতে পারে আমি বাবাজিদের আত্মীয়। নামাজে আসে না, নামাজও ঠিক মতো পড়ে না। আবার কিছু পালোয়ান আছে যাতে মরে গেলে জানাজাটা পড়ে, এই জন্য শুধু মসজিদে আসে আর হুজুরের সাথে খোঁজ খবর রাখে, মরার পরে যেন জানাজাটা পড়ে। এরা হচ্ছে কি মুনাফিক। কারণ মুনাফিকরা হচ্ছে ভুল পাল্টায়, এদের সেকেন্ডের গিরগিটের মতো চেহারা এবং রূপের পরিবর্তন ঘটায়। আজকে আমরা কোরআনুল কারীমের মাহফিলে এসেছি কিসের জন্য? হেদায়েতের জন্য। আমরা কি হুজুরের কণ্ঠ শুনতে এসেছি? আমরা কি হুজুরের চেহারা দেখতে এসেছি? আমরা কোরআন থেকে কিছু শুনবো, আমরা আমাদের ব্যক্তি জীবনে মানবো। এ কথা কেন বললাম যে আমাদের আলোচনা ভালো লাগে না? এই কারণেই যে আমাদের কাদের উপরে সে কোরআন আয়াত হাজির হয়ে যায়, আমাদের আচরণ প্রকাশ করে দেয়। আর পাশে যে ভাই আমার তো ভালোই করে চেনে, তখন বলে তুমি এই গুতোই, কি বলছো হুজুর, তখন আর ভালো লাগে না, কামটা করেই দিয়েছো, এই জন্য ভালো লাগে না। সম্মানিত ভাইরা আমার, এই মুনাফিক সমাজে ভরে গেছে, আর এই মুনাফিকদের কারণেই ইসলামের আজকে এই দুরবস্থা। কারণ মুনাফিকদের চেনা যায় না। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, বলেন তিনি ইসলামকে পরিত্যাগ করেছে নাকি? করেন নাই। সালাত পরিত্যাগ করেছে নাকি? করেন নাই। সুন্নত পরিত্যাগ করেছে কিনা? করেন নাই। নিজের সন্তানকে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ, নিজের সন্তানের নাম সঙ্গে সঙ্গে রেখেছে আব্দুল্লাহ। আবার জামাতের প্রথম কাতারে নামাজ পড়ার সওয়াব বর্ণনা করেছেন। আবার আল্লাহ রাসূলের পেছনে দাঁড়িয়ে এই মুনাফিকের সর্দার নামাজ আদায় করেছেন, করেছে কিনা? এত কিছু করার পর তিনি হলেন মুনাফিকদের লিডার। কারণ কি? অন্তর ইসলামকে কখনো সায় দেয়নি। রাসূল রাষ্ট্র ক্ষমতায় যাক, মদিনার শাসক হোক, এই কোরআন প্রতিষ্ঠিত হোক, সুন্নাত প্রতিষ্ঠিত হোক, এটা তার অন্তর কোনদিন সায় দেয় নাই। মনে মনে ইসলামের বিরোধিতা করেছে, সুন্নতের বিরোধিতা করে নাই, নামাজের বিরোধিতা করে নাই, করেছে ইসলামের বিরোধিতা। কথা বুঝতে পারছেন? এই জন্যই তিনি হলেন মুনাফিকদের সর্দার। আর আজকে আমরা তো সুন্নতকে বিরোধিতা করতেছি, সাথে নামাজকে বিরোধিতা করতেছি, সাথে রসুলের বিরোধিতা করতেছি। তাহলে আমরা কি মুনাফিক স্কয়ার? কথা বুঝতে পেরেছি? দেখেন, আজকে এই মুনাফিকদের কারণে সমাজে নৈরাজ্য বেশি সৃষ্টি হয়ে যাচ্ছে। কারণ সে উভয় দলের মধ্যে ঢুকে উভয় দলের মধ্যে গিরিঙ্গি বাঁধিয়ে দিচ্ছে। কথা বুঝতে পারছেন নাকি? উভয় দলের মধ্যে প্রবেশ করে উভয়ের সাথে গিরিঙ্গি বাঁধিয়ে সম্পর্ক নষ্ট করে, ভাইয়ের সাথে ভাইয়ের, বাপের সাথে সন্তানের, চাচার সাথে ভাইস্তের গিরিঙ্গি বাঁধিয়ে দিচ্ছে। কারণ ওকে তো চেনা যাচ্ছে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই মুনাফিকরা ইসলামের যত ক্ষতি করেছে, ইহুদি নাসারা তত ক্ষতি করে নাই। কারণ এই মুনাফিকরা মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, বেশি কষ্ট দিয়েছে মুসলমানদেরকে। কারণ এদের বাড়ি আছে, এদের টুপি আছে, এদের জামা পাঞ্জাবি আছে, এদের জুম্মা আছে, এদের মসজিদ আছে, এদের ঈদগাহ আছে, এদের ছেলের নাম আব্দুল্লাহ, মেয়ের নাম আমেনা, স্ত্রীর নাম আয়েশা, সব ঠিক আছে, কিন্তু অন্তরে শুধু ইসলাম নেই। শুধু ইসলাম। যদি আপনি হক কথা বলেন তাহলে কি হবেন? জঙ্গি। একমাত্র জঙ্গি হবেন আপনি। আর আপনাকে কখন প্রয়োজন? আমি বলি জানাজা যখন প্রয়োজন তখন, যখন জন্ম তখন আজান, আর বিয়ের সময় কাজীরা হয় আপনার বাজান। কথা বলেন ঠিক কিনা? মরার সময় জানাজা, জন্মের সময় আজান, আর বিয়ের সময় কাজী হয় বড় বাজান। কাজী কি আলেমের বাইরে নাকি? এই কাজী ছায়া বেপর্দা বের হয়, মেয়েও বিয়ে হয় না। তো তখন জঙ্গি হয় না, বাজান হয় কেমন করে? কথা বুঝতে পারছেন নাকি? সম্মানিত ভাইরা আমার, এই মুনাফিকরাই এই ষড়যন্ত্র করে আমাদের সাথে অপর দলের সংঘাত বাড়িয়ে দিয়েছে। সত্য কথা বলতে গেলে যেতে হবে লাল দালানে, এই আতঙ্কবাদ আমাদের ঘরে ঘরে। কথা বুঝতে পারছেন? সত্য কথা বলতে গেলে যেতে হবে লাল দালানে, এই আতঙ্কবাদ
মোদের ঘরে ঘরে তবুও সত্য বলতে চাই, জালিমের জেলখানার করি না ভয় মোরা, জালিমের জেলখানা করি না ভয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়ালা আলিহি। নবীজির জামানায় মুনাফিকদের লিস্ট করা হলো অতি সংক্ষেপে, মানে যত দ্রুত ছেড়ে দেওয়া যায় আর কি। নবীজির জামানায় মুনাফিকদের লিস্ট করা হলো, তালিকা করা হলো। শুনুন মুসলমানেরা, মনোযোগ সহকারে। এই মুনাফিকদের তালিকা করা হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবীজি ঘোষণা দিয়েছেন তোমরা জান্নাতি, হযরত ওমর বলছেন ভাই ওই তালিকার ভিতরে একটু খুঁজে দেখো আমি উমরের নাম আছে কিনা। আমার মন বলছে মুনাফিকের তালিকায় আমার নাম চলে গেছে। উমর জান্নাতি, তিনি চিন্তা করছেন যে আমি নাকি মুনাফিক গেলাম কিনা। আর আমাদের যে আচরণ চরিত্র, তাকে খুঁজতে গেলে মুনাফিক ছাড়া আর দ্বিতীয় কিছু আছে বলে আমার মনে হয় না। কারণ কি, ঝোপ বুঝে কোপ মারি। যত মুসল্লি এসছেন ভাই বুকি হাতে বলতে পারবেন না যে আমার ঝোপ বুঝে কোপ মারার অভ্যাস নেই। তার মানে কি, মুনাফিক, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু কথা হচ্ছে আমরা মুনাফিক কিনা, আমরা মুনাফিক হয়ে গেলাম কিনা আমরা নিজেরাই তো বলতে পারি না। কারণ আমাদের চরিত্র, আমাদের পিঠ আমরা দেখতে পারি না। আমাদের পিঠ কেমন আছে আমরা জানি না, আমাদের পেছনটা কেমন আছে আমরা জানি না। অপর ভাই ধরিয়ে দিলে বুঝতে পারি যে আমার পিছনে কি দাগ লেগে আছে, না কি রকম হয়ে আছে, নাকি মারের দাগ লেগে রয়েছে, এটা আমরা দেখতে পারি না। তেমনি মুনাফিকদের চিনতে হলে আপনি নিজে নিজে পরীক্ষা করলে বুঝতে পারবেন না। তবে আপনার অন্তরকে প্রশ্ন করলে আপনি একবারে বলে দেবেন আপনি কতগুলো মুনাফিক। কারণ বাহ্যিক দৃষ্টি মুনাফিকদের বোঝা যায় না, চিনা যায় না, কোনদিন চিনতে পারবেন না। কারণ চিনা সবচেয়ে বেশি কষ্ট। কারণ মুনাফিকের আচার আচরণ সব মুসলমানের মতো, সব দিকে এক। আমার ভাইরা, আজকে সেই মুনাফিকদের কারণে ইসলামের আজকে 12টা বেজে গেছে তাম পৃথিবীতে। ক্ষমতার লোভে, গদির পাওয়ারে আজকে আমরা ইসলামকে তোয়াক্কা না করে রাসূলের আদর্শকে প্রত্যাখ্যান করে আজকে এমন এমন মানুষের আদর্শগুলো স্মরণ করেছি যার জান্নাতে জায়গা তো পরের কথা, জাহান্নামের কোন জায়গায় জায়গা হবে আল্লাহই ভালো জানে। কথা বুঝতে পেরেছি? আমরা তাদের আদর্শ হিসেবে স্লোগান দিচ্ছি, আমার নেতা তোমার নেতা, অমুক ভাই তমুক ভাই। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলে থাকে কাঁটা, তোর মুখি মারো ঝাঁক। আছে কিনা ভাই? নেতার চরিত্র কতটুকু গন্ধ উঠবো বলিষ্ঠ করলে বুঝতে পারবেন। ইসলাম যারা মানে আশপাশ হাতলি সুগন্ধি বের হয়, আর যারা ইসলাম মানে না ওর হাতের পাশে বাতাস আপনার নাক পর্যন্ত আপনি বুঝে ফেললেন ও ইসলামের কতটুকু মানে। কারণ ইসলাম পরিচ্ছন্নতা পছন্দ করে। আর ইসলামের বাইরে যারা আছে এরা পরিচ্ছন্নতা দূরের কথা, নিজের মুখ নিজের বউকে দেখতে চায় না। বিশ্বাস হচ্ছে না? যারা ইসলামের বাইরে জীবন যাপন করছেন শুয়ে রাখুন, বাণিজ্যে পরীক্ষা করবেন। এরা প্রতিদিন কয়েক প্যাকেট দুর্গন্ধযুক্ত সিগারেট পান করে, বোর কাছে যাতে হলে চকলেট কিনে খেয়ে যায় যাতে দুর্গন্ধ বোর মুখ পর্যন্ত না পৌঁছায়। কি দল করি আমি, কি বেটার ছেলে আমি যে বোর সামনে জাতি হলি ক্যান্ডি কিনে নিয়ে যাওয়া লাগে। কি আদর্শ আমার ভিতরে, বোর সামনে জাতি হলি আমার সুইংগাম চাপাতি চাপাতি জাতি হয়। কি দল আমার।
যে বোর কাছে যেতে হলে মুখিয়ে সেম ঘষতে হয়, যাতে হাত করলি ওই পচা দুর্গন্ধ বের না হয়। সে আদর্শের জন্য আপনি রক্ত দিচ্ছেন, জীবন দিচ্ছেন, কোথায় আপনার লাভ, কোথায় আপনার সম্পদ, কি করবেন? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। যে আমি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলবো না, হে ইমানদার বোনেরা, যারা ঈমান এনেছো, যারা ঈমানের উপরে বলিয়ান হয়েছে, আল্লাহর প্রতি ঈমান এনেছো, তারা শোনো, তোমাদের এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদারদের ডাকছেন, কাদের ডাকছেন? ইমানদারদের ডেকে বলছেন যে শোনো, তোমাদের একটা ব্যবসার সংবাদ দেব, যে ব্যবসা তোমাদের জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে বাঁচিয়ে দেবে। এর মধ্যে আমি আপনাদের একটা সুসংবাদ দিয়ে যাই, সেটা হচ্ছে মুনাফেক আমরা হয়ে গেছি কিনা আল্লাহই ভালো জানে। তবে মুনাফেকটা একটা আমল আছে, যদি সেই আমল আপনার জিন্দগি করতে পারেন, জীবনে একবার করতে পারেন সেই আমল, আপনার নাম যদি আল্লাহর মুনাফেকের খাতায় লেখা থাকে, আল্লাহ পাক সে আমলের কারণে মুনাফেকের খাতা থেকে আপনার নাম কেটে দেবে, আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সে আমল আপনাদের জানা দরকার না দরকার নেই? কারণ আমরা প্রত্যেকেই মুনাফেক হয়ে গেছি। কারণ আমরা প্রত্যেকেই মুনাফেক হয়ে গেছি। এখন এই মুনাফেকের খাতা থেকে নামটা কাটা জরুরি কি জরুরি না? তাহলে আমলটা একটু পরে বলি, শেষটানে বলে যায়। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি তোমাদের জন্য এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদের উত্তপ্ত জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবেন। আল্লাহ পাক ব্যবসার কথা বললেন, তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তো রাসূলের পরিমাণ আনুগত্য করো, আল্লাহ তার রাসূলের, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, সেই ব্যবসা হচ্ছে আল্লাহ তার রাসূলের আনুগত্য করা। এক নম্বর হচ্ছে আল্লাহ তার রাসূলের আনুগত্য। দুই নম্বর হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় নিজের জীবন দিতে হবে, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেকে বিলিয়ে দেওয়া লাগবে। ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর তোমাদের সম্পদ, তোমাদের টাকা যা আছে, সবগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করা লাগবে। আল্লাহ রাস্তা ছাড়া অন্য জায়গায় ব্যয় করা চলবে না। আর এটাই হচ্ছে শ্রেষ্ঠতম তোমাদের জন্য কর্মকাণ্ড, তোমরা যদি জানতে। এখন আমাদের আনুগত্য কার করা লাগবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলের। এখন আল্লাহ তার রাসূলের যদি আনুগত্য করেন, আল্লাহ পাক যা হারাম করেছে আপনি হারাম করতে পারবেন কিনা? আল্লাহ বলল সুদ হারাম, আপনি কি হালাল বলবেন? আল্লাহ বলল সালাত তোমাদের জন্য ফরজ, আপনি কি নাজায়েজ বলবেন? আল্লাহ যেটা বলল হারাম, আপনার কাছে সেটা হবে হারাম। আল্লাহ যেটা বলল হালাল, আপনার কাছে সেটা হবে হালাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলল হালাল, আমরা বলল পারলাম না, ব্যর্থ হয়ে গেলাম। আল্লাহ বলল হারাম, আমরা বললাম এটাই তো বেশি আরাম। কারণ কি, সুদ খাওয়ার মতো মজা পৃথিবীতে আর কিছু আছে নাকি? 1 টাকায় 40 টাকা।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার মা বোনেরা, যেহেতু পেছনে জায়গা সংকলন হচ্ছে না, কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করেছে দয়া করে আপনারা সামনের দিকে একটু আগিয়ে আসুন, আর পিছনের যারা আসবে পিছনে তাদের জায়গা করে দিন। দয়া করে পরবর্তীতে 2-4 মিনিট যাইবেন, আর ডিস্টার্ব করেন না। কেটে গেলে আর ওয়াজ হয় না। সময় যদি তখন বলে আধা ঘন্টা আপনি চালান, ইচ্ছা মতো সাইয়ে দিবানে, বললো 20 মিনিট, এখন শুরু করতে পারছেন, থাকতে পারছেন, কি জ্বালার মতো না। তার মানে আল্লাহর আনুগত্য করা লাগবে। রাসূলের আনুগত্য করতে গেলে হালাল হারাম মানা লাগবে কি লাগবে না? অন্যের বউ ইদ্যত পূরণ না করে পালিয়ে যাওয়া হালাল, এজন্য বলেন না হালাল। অন্যের বউ ভাবি নিয়ে যাওয়া হালাল। আল্লাহ বলল হারাম, আপনি বলছে হালাল, ফাঁকি দিয়ে ফেলে যাচ্ছে। কাজু পেয়েছেন সেটা মাঝখানে তুললে বেঁচতে পড়িয়ে ছেলে বিলে যে কথা হচ্ছে, কি হলো বৈধ? যদি কারো জ্যান্ত বউ ভাগিয়ে দিয়ে যায়, সে যদি না খায় ওই বউ বিয়ে করা হবে। ইদ্যত পূরণ না করলে কি বিয়ে হবে? কাজীরও টাকা শর্ট, হঠাৎ করে বেঁচতে পড়িয়ে আনন্দে জীবন যাবে। হারামে আরাম বেশি। 2 তারিখে গাঁজা টানলে শান্তি লাগে কি লাগে না? 2 প্যাকেট বিড়ি টানলে মজা লাগে না লাগে না? যারা বিড়ি খান, বাথরুমে যাওয়ার পরে বুঝতে পারবেন কত শান্তি। প্রত্যেকটা পক পক বেড়ে, কোনো ব্রেক থাকে না, টান মারলি বেরিয়ে যাচ্ছে। অনেক বিড়ি খোর আছে না, বলে হুজুর যাই বললেন না কেন, না খালি বেরোয় না। কি বেরোয় না বুঝে নেন কথাটা। এখন আমি বললাম আপনার নাই বেরোয় না, কিন্তু যত মহিলা বিড়ি খায় না তার কারণে বেরোয়। তার মানুষ শয়তানে ধরেছে। শয়তান যেখানে হারাম আছে সেখানে, শয়তান নেই যেখানে হালাল আছে সেখানে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আল্লাহর আনুগত্য করা লাগবে। আল্লাহর আনুগত্য করতে গেলে মুয়াজ্জিন যখন আযান দেয়, কিসের জন্য? আপনাদের গ্রামে মসজিদ আছে নাকি? পরীক্ষা করবেন, জোহরের সময় ইমাম মুয়াজ্জিন ছাড়া কারো পাওয়া যায় নাকি? এই পাশের গ্রামে একদিন নামাজ পড়তে গিয়ে জোহরের সময় দেখি মুয়াজ্জিন আযান দিয়ে একলা একলা আল্লাহু আকবার আল্লাহু আকবার করছে। আমি ব্যাপার কি লোক কইরে, আমরা দুইজনকে দাঁড়াচ্ছি। আমি বলছি চাচা, এখানেই বলে তাদের আশপাশে আছে। আমি বলছি চাচা ঘটনা কি? বলতে ঘটনা জোহরের সময় মাঠে সব লোক থাকেন, আমি একলাই চালিয়ে যাচ্ছি। আবার আপনি ওয়াজের মধ্যে এসে বসে থেকে রাত 12টা পর্যন্ত ওয়াজ শিখে চলে যাচ্ছেন। ফজরের নামাজ হয় না, লুঙ্গি ঠিক নেই। কি কথা ঠিক বুঝলে বলছি? মাঝখানে বসেন, নড়াচড়া নেই। বাড়ি যে ওয়াজ শুনে 7 পাঠে শুনে না, আর তার খবর নেই। বেলা 11টার মধ্যে হুঁশ নেই রে, কালকে আমার যাইতে হবে চুয়াডাঙ্গায় বড় হুজুর আসতে। সারা জীবন নামাজ পড়ে না, কালাম পড়ে না, ওয়াজ শোনায় ফাস্ট। তার মানে ওয়াজ শুনে লাভ আছে? ওয়াজ হুজুর দেখতে আসলে চলবে না, ওয়াজ কণ্ঠ শুনতে আসলে চলবে না, ওয়াজ শুনতে হবে হেদায়েতের আশা নিয়ে। আমাদের ভিতরে হেদায়েতের আশা নেই, তাই আমাদের হেদায়েত হয় না। ওয়াজ শুনে ফজরের নামাজ কারলি হয়ে যাচ্ছে। এমনকি যে হুজুর ওয়াজ করে তার হয় কিনা জিজ্ঞেস করেন, যে হুজুর ওয়াজ করে তার জিজ্ঞেস করেন তার ফজর হয় কিনা। হেদায়েত আসে কণ্ঠে, হেদায়েতটা আসে কণ্ঠে। যিনি বকেন নিজা বলেন, নিতা জীবনে করেন না। করেন কিনা কথা বলছেন না কেন? আপনার ওয়াজ করছেন নাকি? আপনাদের গায়ে ভাগ্য তো হবে। যে হুজুর ওয়াজ করে সর্বাধিক 12টা পর্যন্ত, গাড়ির নবী যে বাড়ি মতো নয় চাই, আজ ফজরের নামাজ হয়ে দেখেন করি, উনিও সালাতে ওয়াজ করে, যে নিজেই নামাজ ঠিক মতো পড়ে। যার কারণে ওয়াজ চলে বাংলাদেশে এই সময় হাজার হাজার ওয়াজ, লক্ষ লক্ষ লোক নামাজ পড়ে মাত্র 14 জন 15 জন। তাসির হয় না, কারণ যিনি বসেন উনার আমল নেই, আখলাক নেই, যার কারণে ওনার কাজ কথায় হেদায়েত আসে না। কারণ এখন তো আমাদের যুগ কম দিকে বুঝতে পারছেন। এখন মেয়ে বিয়ে দেয়, মেয়ে বড় হলে মেয়ের বাপ খুশি হয়। আগে বেজার হতো। খুশি হওয়ার কারণ আপনারা জানেন কিনা জানি না,
মেয়ে বড় হলে চিন্তা করে যে কার এবার 1200 ছাপাবো, আবার খাতি রাখি 100 বেড দিল 1200 জন, প্রায় 3 লাখ টাকা। কথা বুঝতে পারেননি? বাজার যে ধাড়ি কিনবো আমরা একটা চাপাইতে বেলায় যেতে তখন বসে খাবে না। করার দরকার ছেলের বাড়ি অভিমান করছি, মেয়ের বাড়ি বউ ভাত হইল কি? ইসলাম বলল যে ছেলে বিয়ে করে যে খাওয়াবি বাড়িতে, আর ছেলে বলছে না, মেয়ের বাপ বলছে আমি খাওয়াবো। মেয়ে মানুষ করতে 25 বছর ধরে টার্গেট করে রাখি, 12 জায়গায় খানা খেয়ে রাখছি, একটা কাজ দেওয়ার সুযোগ পাইনি। দুটোই মেয়ে মুসলমান হয়নি, কাঠও দিতে পারেনি। এবার মেয়ের যে প্রথম কাঠটা দেবো 12 জায়গায় 28 করা মেয়েই দেবো। 6 মাস পরে দেখাচ্ছে মেয়ে আবার তাদের বাড়ি। কারণ কি? ইসলাম নেই, ইসলামটা বুঝি না। হঠাৎ দেখবেন কিছু চাচার মুখে বিশাল দাড়ি, কি ব্যাপার চাচা দাড়ি ছিল না, নামাজ তো পড়তেছে, বলছে ও কমনি না গো, মেয়ে বলে হয়েছে। কারণ জামাই খোঁজে আলেম, নিজে কুখ্যাত জালেম। বিয়ের সময় জামাই খোঁজে কি? আলেম। সস্তা নয় আলেম, আলেমরাও পরীক্ষা করে এখন এসছে। আগে আলেমদের মূল্য ছিল না, দাড়ি টুকুদের মূল্য ছিল না, ওই বুরকাওয়ালার মূল্য ছিল না। এখন ছেলের বাপের কাছে জিজ্ঞেস করেন কেমন মেয়ে নেবেন, হাবো মাদ্রাসায় পড়ে তো পড়ে, তাহলে আমার ছেলেরা নেও নাকি দেখো তুমি কই আমি কি? বিশ্বাস হচ্ছে না? ছেলেরা বিয়ে দিতে খোঁজেন, বলে না গো চুল দেখেন বাঁধবে, তাতে অবস্থা খারাপ, বাড়ি আসি এক খেসো নিধি মাজা খাইয়ে দেবে। এমনি সিজারের সময় ছোট গালে মাজা চাচ্ছি। কারণ জানে আলেমরা অসম্মান করে না, আলেমরা মায়ের সম্মান করতে শিখেছে। অবশ্যই আল্লাহ নির্দেশে আলেমরাই মানে, বলে সুবহানাল্লাহ। আলেম কার বলে? যে বেশি জানে সে। আরে ইসলাম জ্ঞান যারা সেই আলেম, বলেন সুবহানাল্লাহ। আলেমের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, বড় আলেম, মেজি আলেম, ছোট আলেম, ভাইদ্রি আলেম। আমরা যারা ভাইদ্রি আলেম, কথা বলছেন যে সিজন হলে উঠি, সিজন শেষ হলে আবার জায়গায় চলে যায়। এই ভাইদ্রি আলেম আমরা সবাই সবাই মানতেছি। আমাদের ঘরে কি মুসলিম, আমরা পরিচয় দিই, ঈদের সময় নতুন জামা, নতুন পাঞ্জাবি রেডি করে আসি। 12 বছর ধরে বিয়ের পাঞ্জাবি আনছি হুদুই নামাজ পড়ার জন্য। আছে না এরকম পার্টি? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমার কথায় কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি। কারোর হক নষ্ট হলে দয়া করে ক্ষমা চাচ্ছি। এই বিদায়, আমার সময় শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এলাকার একটি সন্তান